সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি এটা যে আমাদের সার্ভাইকাল হাড় রয়েছে তার পাশে যে নার্ভগুলো পাসিং হয়েছে তারপর কোনো কম্প্রেশন বা কোনো অবস্ট্রাকশন যখন হয় তখন আমরা নিউরোলজিক্যাল যে সিমটমসগুলো দেখতে পাই তাকে আমরা বলি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। যেমন ব্যথাগুলো আমাদের ছড়াচ্ছে বা হাতগুলো অবশ হয়ে যাচ্ছে বা আমরা কোনো জিনিস ধরে রাখতে পারছি না বা আমাদের মাসল ওয়াস্টিং হয়ে যাচ্ছে, মানে মাসলগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, একেই আমরা বলি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। আচ্ছা, এবার বলবো এই যে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি এই রোগটি হয় কেন? সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হওয়ার অনেক কিছু কারণ আছে, যেমন আমাদের সার্ভাইকাল স্পাইনে যখন হার্নিয়েশন হয়ে যাচ্ছে বা আমাদের অস্টোফাইটিক চেঞ্জ হচ্ছে, মানে হাড়ের যে শেপ আছে তার পাশে যখন হাড় বেড়ে যাচ্ছে সেটা বেড়ে যে নার্ভগুলো যাচ্ছে তার উপর কোনো ইরিটেশন বা অবস্ট্রাকশন যখন ক্রিয়েট করছে, কম্প্রেশনের জন্য হতে পারে আমাদের রেডিকুলোপ্যাথি, সঙ্গে স্টেনোসিস হলে আমাদের এই প্রবলেমটা হতে পারে বা কোনো ইনজুরির জন্য আমাদের হতে পারে। তো এই সব কিছু কারণের জন্য আমাদের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি দেখা যেতে পারে। এই যে অনেকে আমাদের এখানে ফোন করে বলে আমার হাত জ্বলে, পায়ের পাতা জ্বলে, বার্নিং সেন্সেশন হচ্ছে, এটাও কি এর মধ্যে থাকতে পারে? রেডিকুলোপ্যাথি একটা সমস্যা, নার্ভের সমস্যা বেসিক্যালি এটা বলা হয় যে হাতে জ্বালা বা পায়ে জ্বালা আমরা বলি। এবার এই নার্ভের সমস্যা কোন দিক থেকে আসছে, ডায়াবেটিস জন্য আসছে বা কোমরে কোনো সমস্যার জন্য আসছে বা ঘাড়ে কোনো সমস্যা, এটা আমাদেরকে ডায়াগনোজ করে নিতে হবে। তো আমাদের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথিও প্রবলেম হয় বা লাম্বার রেডিকুলোপ্যাথির সমস্যা দেখা যায়। আচ্ছা, এই যে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি যেটা আমরা ছবি দেখতে পাচ্ছি, ঘাড় থেকে আমাদের কাঁধ থেকে হাতে পর্যন্ত নামছে, এটা কি কোনো চোট থেকে হতে পারে? হ্যাঁ, ইনজুরি হলে আমাদের এই প্রবলেমটা হতে পারে। ইনজুরি মানে কেমন, যে হাড়গুলো আছে হাড়গুলো একটু সরিয়ে গেছে, ধাক্কা লাগলো সরিয়ে গেছে বা কোনো কারণ যেন ওখানে মানে ফ্র্যাকচার হয়ে গেল আমাদের, তো এটা তো পুরোপুরি অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, পুরোপুরি আমাদের ব্লক হয়ে যাচ্ছে না, কেন নার্ভের যে সাপ্লাই যেটা রয়েছে ঠিকঠাক থাকলে কোনো প্রবলেম হয়। এবার তার উপর কোনো কারণের উপর কম্প্রেশন, স্টেনোসিস, যে কোনো ধরনের ওটার উপর প্রেশার হওয়া মানে হচ্ছে আমাদের রেডিকুলোপ্যাথি সমস্যা আমরা দেখতে পাই।